আপনাদেরকে একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে গণতন্ত্রের ভিতটাকে আরো শক্তিশালী করার জন্য। কারণ গণতন্ত্রের ভিত এখনো শক্তিশালী পূর্ণাঙ্গভাবে আমরা করতে পারি নাই। এই জন্য সমাজটাকে শক্ত রাখা এবং গণতন্ত্রের ভিতটাকে আরো শক্তিশালী করা, যতক্ষণ পর্যন্ত এই সংগ্রাম আমরা শেষ না করতে পারবো ততদিন এই ভবিষ্যৎ বাংলাদেশ, এই সুন্দর বাংলাদেশ স্থায়িত্ব বা স্থায়ীভাবে বা আমাদের স্বপ্নের বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে না। এই জন্য তারেক রহমানের যে লড়াই, তারেক রহমানের যে সংগ্রাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে লড়াই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সংগ্রাম, সেটা এখনো চলছে এবং চলবে। এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। আর এই সংগ্রাম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আজকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। কারণ এই বাংলাদেশের মানুষের আন্দোলনের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার। তাদের কাছে আমাদের চাওয়া অনেক, প্রত্যাশা অনেক, যে দেশে একটা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ থাকবে, একটা গণতান্ত্রিক অধ্যায়। ওনারা এমন ভাবে গণতন্ত্রের ভিতকে শক্ত করবেন যে গণতন্ত্রের ভিতের মধ্য দিয়ে, ভিত্তির মধ্য দিয়ে বাংলাদেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এই জনগণের সরকার যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমার আপনাদের বাংলাদেশের মুক্তি নাই। এই জন্য বাংলাদেশের মুক্তি, গণতন্ত্রের মুক্তি, গণতন্ত্রের প্রত্যয়, গণতন্ত্রের শক্তি, গণতন্ত্রের ভিত, যেটি বারবার তারেক রহমান সাহেব তার বক্তব্যের মধ্য দিয়ে আমার আপনার জাতির সামনে তুলে ধরছেন। এই জন্য আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা নতুন ভাবে শপথ করি, এই লড়াই আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের এই গণতন্ত্র স্থায়িত্ব লাভ না করে। বাংলাদেশের গণতন্ত্র স্থায়িত্ব, গণতন্ত্রকে শক্তিশালীকরণ, গণতন্ত্রের ভিতকে স্থায়ীভাবে পূর্ণাঙ্গভাবে পাকাপোক্ত করাই হলো আমাদের সামনের লক্ষ্য। যদি এই স্থায়িত্ব, এই ভিত আমরা শক্তিশালী করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস যেটি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31 দফা হিসাবে জাতির সামনে তুলে ধরছে, তারেক রহমানের মাথা থেকে যে চিন্তাটুকু এসেছে, যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই বাংলাদেশে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন, যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশে সংসদীয় পার্লামেন্টের ভিত্তি শক্তিশালী করেছিলেন, আগামীতে আমার বিশ্বাস তারেক রহমানের নেতৃত্বে আজকে যে 31 দফা আমার আপনার সামনে নিয়ে এসেছে, ইনশাআল্লাহ এদেশের গণতন্ত্র শক্তিশালী রূপ ধারণ করবে, বাংলাদেশ মুক্তি পাবে, বাংলাদেশ ফেল করবে না। যেটি আমাদের শপথ, যেটি আমাদের স্লোগান, যেটি আমাদের প্রত্যয়, সেটি আমাদের অঙ্গীকার। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, এবং জাতীয়তাবাদী ওলামা দল প্রতিষ্ঠা বার্ষিকী আজকে সফল হোক, সার্থক হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এনি ভাইকে ওনার জ্ঞান